কোরআন যখন পড়া বন্ধ করে দেয় ঘোড়ার লাফানোটাও বন্ধ হয়ে যায়। আবার যখন কোরআন পড়ে ঘোড়া আবারও লাফায়। এভাবে আবার যখন কোরআন বন্ধ করে দেয় ঘোড়ার লাফানোটাও বন্ধ হয়ে যায়। তৃতীয়বার আবার যখন কোরআন পড়ে ঘোড়াটা লাফানো শুরু করে। হযরতে উসাইদ ইবনে হুসাইর চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে আমার সন্তান, আমার ছেলের উপর, আমার সন্তানের উপর যে কোনো সময় লাঠিটা পড়ে যাবে বুকের মধ্যে। এজন্য কোরআন বন্ধ করে দিল। উনি ঘোড়ার নিকটবর্তী হলো। ঘোড়ার নিকটবর্তী হওয়ার পর গিয়ে দেখলেন ঘোড়ার উপরে, ওনার মাথার উপরে একটি মেঘখণ্ড নিচে নেমেছে। ওই মেঘখণ্ডের উপর অনেকগুলো তারা আলো দেখা যায়। ওই আলোগুলা দেখলাম আবার উপর দিকে উঠতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন। রাসূলের নিকট যাওয়ার পর দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাত্রিতে আমার ঘোড়ার আস্থা বলে আমি কোরআন পড়তেছিলাম। প্রথম যখন কোরআন পড়তেছিলাম আমার ঘোড়া লাফাইতেছিল। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। এক নম্বর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যিনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। 2 নম্বর ওয়াকামুস সালাহ, নামাজ কায়েম করে। 3 নম্বর ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, গোপনে প্রকাশ্যে আল্লাহ পাক যে রিজিক দান করেছেন তা থেকে ব্যয় করে। ইয়ারজুনা তিজারাহ, তারা এমন ব্যবসার আশা করে লেন তাবুর, যে ব্যবসা কখনো লস হবে না। 3টি আমল করলে আল্লাহ পাক কত বড় ফায়দা, ফজিলত, লাভ আল্লাহ তাআলা দান করেছেন। ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আল্লাহ পাক তাদেরকে প্রতিনিয়ত প্রতিদান দান করেন। সুবহানাল্লাহ। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আল্লাহ পাক তাদেরকে প্রতিনিয়ত অনুগ্রহ দান করেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআন পড়লে লাভ আছে কিনা? অবশ্যই লাভ আছে। হাদিসের মধ্যে আছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শরীফ পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। দুনিয়াতে যত জাগতিক শিক্ষায় আছে এগুলা পড়লেও সওয়াব নাই, পড়ালেও কোনো সওয়াব নাই। যতই কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ, ভার্সিটি, এগুলা পড়লে জাগতিক শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়াতে লাভ, কিন্তু কোনো সওয়াব নাই। প্রতিদানও দুনিয়াতে, আখিরাতে কোনো প্রতিদান আছে? নাই। হযরতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ছিলেন খলিফাতুল মুসলিমিন, মক্কার বড় খলিফা ছিলেন, প্রধান হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় প্রধান শাসক ছিলেন, প্রশাসক ছিলেন। রাফে, শুধু মনে রাখেন রাফে। আবার মক্কার আশপাশে আরও প্রশাসক নিয়োগ করে। উদাহরণস্বরূপ কালিহাতির যিনি প্রধান উনি হলেন ওসি, তার নিচে বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ কালিহাতির এমপি একজন, কিন্তু
পৌরসভার মেয়র একজন, কিন্তু পৌরসভার মধ্যে বিভিন্ন ওয়ার্ড আছে, ওয়ার্ডে ওয়ার্ডে আবার কি থাকে, কাউন্সিলর থাকে, ঠিক কিনা ভাই? ঠিক তেমনিভাবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা, প্রধান খলিফা। আর ওনার সময় প্রধান প্রশাসক নিয়োগ করা হলো রাফে। আবার মক্কার আশপাশে উনি একজনকে খলিফা নিয়োগ করলেন। খলিফা নিয়োগ করার পর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাফের সাথে সাক্ষাৎ হলো মক্কার এক নিকটবর্তী এক শহরে। রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, উমর, হে রাফে, এই মক্কার আশপাশে এই অঞ্চলের প্রশাসক কাকে নিয়োগ করা হয়েছে? উনি বললেন যে এই এলাকার জন্য একজন প্রশাসক নিয়োগ করা হয়েছে, সে আজাদকৃত একজন গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি একজন গোলামকে প্রশাসক নিয়োগ দিলে? রাফে ডাক দিয়ে বললেন, হে উমর, খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, উনি গোলাম থাকলে ওনার 3টি গুণ আছে। 1 নম্বর গুণ হলো উনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াতে অভিজ্ঞ। 2 নম্বর হলো উনি ইলমে ফারায়েজের দক্ষ। 3 নম্বর হলো উনি কাজী, বিচার করতে পারে অনেক সুন্দর। এই 3টি গুণের কারণে ওনাকে এই অঞ্চলের প্রশাসক নিয়োগ করলাম, প্রতিনিধি নিয়োগ করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলে আজাদকৃত গোলাম এটা বড় কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কোরআন পড়ার কারণে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিচ্ছা কাহিনী বলবো না, হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলবো। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উসাইদ ইবনে হুযাইর উনি তার ঘোড়ার আস্থা বলে কোরআন পড়তেছিলেন রাত্রিতে। হঠাৎ করে যখন কোরআন পড়তেছিলেন, কেমন যেন ঘোড়া অনেক লাফাইতেছিল। কোরআন যখন পড়া বন্ধ করে দেয়, ঘোড়ার লাফানোটাও বন্ধ হয়ে যায়। আবার যখন কোরআন পড়ে, ঘোড়া আবারও লাফায়। এভাবে আবার যখন কোরআন বন্ধ করে দেয়, ঘোড়ার লাফানোটাও বন্ধ হয়ে যায়। তৃতীয়বার আবার যখন কোরআন পড়ে, ঘোড়াটা লাফানো শুরু করে। হযরতে উসাইদ ইবনে হুযাইর চিন্তায় পড়ে গেলেন, এইভাবে যদি ঘোড়া লাফাইতে থাকে, আমার সন্তানের উপর যে কোনো সময় লাঠিটা পড়ে যাবে বুকের মধ্যে। এজন্য কোরআন বন্ধ করে দিল। উনি ঘোড়ার নিকটবর্তী হলো। ঘোড়ার নিকটবর্তী হওয়ার পর গিয়ে দেখলেন ঘোড়ার উপরে, ওনার মাথার উপরে একটি মেঘখণ্ড নিচে নেমেছে। ওই মেঘখণ্ডের উপর অনেকগুলো তারা, আলো দেখা যায়। ওই আলোগুলা দেখলাম আবার উপর দিকে উঠতেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটবর্তী হলেন। রাসূলের নিকট যাওয়ার পর দেখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গতকাল রাত্রিতে আমার ঘোড়ার আস্থা বলে আমি কোরআন পড়তেছিলাম। প্রথম যখন কোরআন পড়তেছিলাম, আমার ঘোড়া লাফাইতেছিল। আবার যখন কোরআন পড়া বন্ধ করে দিলাম, ঘোড়া লাফানো বন্ধ হয়ে গেল। দ্বিতীয়বার আবার যখন কোরআন পড়তেছিলাম, ঘোড়া আবার লাফানো শুরু করলো। আমি যখন কোরআন পড়া বন্ধ করে দিলাম, আমার ঘোড়া লাফানোটা বন্ধ হয়ে গেল। এভাবে তৃতীয়বার আবারও কোরআন পড়তেছিলাম, আমার ঘোড়াটা লাফাইতেছিল। এক পর্যায়ে এমন চিন্তা ভাবনা করলাম, ঘোড়া এমনভাবে লাফাইতেছে, কখন যেন আমার সন্তানের পর তার পাটা লেগে যায়। এই জন্য কোরআন বন্ধ করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, কোরআনটা তুমি বন্ধ করলে কেন? ইকরা উসাইদ, কোরআনটা তুমি আরো পড়তে থাকতে। উসাইদ ডাকতে বললেন, কোরআন তো পড়তেছিলাম, ঘোড়াটা লাফাইতেছিল। আবারও তুমি কোরআন পড়তে থাকতে। আমি আবারও পড়ছি।
কয় আবার পড়তে থাকতে, কয় এবার আর পড়ি নাই, কারণ আমার সন্তানের উপর যে কোনো সময় আক্রমণ হবে এই ভয়ের কারণে কোরআনটা পড়া বন্ধ করে দিলাম। রাসূল ডাকতে বললেন, তাহলে উসাইদ ইবনে হুযাইর শুনো, তুমি যখন কোরআন পড়তেছিলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে মাথার উপর মেঘখণ্ড রেখেছিল, তুমি কোরআন পড়তেছিলে আর ফেরেশতাগুলো তোমার কোরআনের পড়া শুনতেছিল। সুবহান। কোরআনের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ পাক কি পরিমাণ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনারা শুনেছেন, এই কিছুদিন আগে বিশ্বজয়ী হাফেজ কোরআন তাকরিম, এর বাড়ি কোথায়? সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে। আপনার ঘটনাক্রমে আপনারা জানেন নদীর একুল ভাঙ্গে ওকুল ভাঙ্গে, যখন নদীর ওকুল ভেঙে গেল তখন তারা নাগরপুরে এসে বাড়ি করলো। বাড়ি ঘরের অবস্থাও ভালো না, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক তার সম্মান আর মর্যাদা এমনভাবে বৃদ্ধি করে দিয়েছে, গোটা পৃথিবীতে তার নাম প্রচার হয়ে গেছে। বলেন সুবহান। টাঙ্গাইলে অনেক কোটিপতি, অনেক বড় বড় প্রভাবশালী ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে। কয়জনের নাম জানি? এই যে কালীহাতির মধ্যে আব্দুল সালাম সাহেব হুজুরের নাম আমরা সকলেই জানি। এই যে কালীহাতির মধ্যে অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী শিল্পপতি আছে, তাদের নামও আমরা জানি না, কথা বলেন ঠিক কিনা? এই যে মাওলানা আব্দুল সালাম সাহেব কালীহাতি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, তাকে কেন চিনলাম? তাকে এক নাম্বার কারণ হলো, চিনার কারণ হলো আল্লাহ পাকের কোরআন পড়েছেন, আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে মাওলানা আব্দুল সালাম সাহেবের সম্মানটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। এই যে কালীহাতি মার্কাজ মসজিদের ইমাম সাহেব কাউসার বিন আব্দুল লতিফ সাহেব, তাকে সকল স্তরের সাতুটিয়া বেড্ডুবার মানুষ, এমনকি কালীহাতি বাস স্ট্যান্ডের সকল মানুষ তাকে চেনে। কিন্তু বাস স্ট্যান্ডের মধ্যে অনেক ব্যবসায়ী আছে, অনেক কোটিপতি আছে, তাদের আমরা খবরও জানি না, তাদের নামও আমরা জানি না। বলেন তো মার্কাজ মসজিদের ইমাম সাহেব কাউসার বিন আব্দুল লতিফ এত সম্মানের অধিকার কেন হলো? এক নাম্বার কারণ আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে। সুবহান। কোরআন এমন একটা জিনিস পাওয়ারফুল যে কোরআনের সাথে যার সম্পর্ক স্থাপন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন, মর্যাদা দিতে অনেক উপরে নিয়ে যাবে। কোরআনটা এমন সম্মানিত জিনিস, হযরতে জিবরাইল আলাইহিস সালাম অনেক সম্মানিত একজন ফেরেশতা। কেমন সম্মানিত? পৃথিবীতে যত ফেরেশতা দুনিয়াতে এসেছিল, বর্তমান যত ফেরেশতা আছে, ভবিষ্যৎ যত ফেরেশতা আসবে, সমস্ত ফেরেশতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? জিবরাইলের সম্মান আর মর্যাদায় কেন বৃদ্ধি করে দিলেন আল্লাহ? জিবরাইলের সম্মান বৃদ্ধি হওয়ার কারণ হলো আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ পাকের কোরআনের সাথে তার সম্পৃক্ত ছিল। কোরআনটা জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে আল্লাহ রসুলের উপর অবতীর্ণ করেছেন। এই যে জিবরাইল আলাইহিস সালাম বারবার কোনো সময় এক আয়াত, কোনো সময় দুই আয়াত, কখনো এক সূরা বা কখনো দুই সূরা নিয়ে এই যে রসুলের উপর অবতীর্ণ করলেন। জিবরাইলের সাথে কোরআনটা স্পষ্ট লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সম্মানিত করে দিলেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো কার উপর কোরআন নাজিল করলেন আল্লাহ? এটা আওয়াজ দিয়ে বলেন কার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন? আমাদের রসুল শেষ নবী আকান্দার মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন। কোরআনটা নাজিল হওয়ার কারণে আদম থেকে আমাদের নবী শেষ নবী জিন্দা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠতম নবী হলেন আমাদের নবী। আল্লাহু আকবার বলেন।
এই যে আমাদের নবীকে আল্লাহ পাক এত সম্মানিত, এত মর্যাদা বৃদ্ধি করে দিলেন কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে। সুবহানাল্লাহ। কোরআন এমন একটা পাওয়ারফুল জিনিস, কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে আমার রাসূল হলেন সর্বশ্রেষ্ঠ নবী। শুধু কি উম্মতের নবী, শুধু কি নবীদের নবী? না না, মানব দানব পাহাড় পর্বত তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদ নদী সাগর মহাসাগর আসমান আর জমিনের মাঝে যা কিছু আমি আর আপনি দেখি অথবা না দেখি, সব কুল কায়নাতের নবী হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এত সম্মানিত করলেন কেন? রাসূলের সাথে কোরআনের সম্পর্ক লাগার কারণে, রাসূলের পর কোরআন অবতীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো কোরআনটা কোন মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন? আওয়াজটা বলতে পারবেন? কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাসে নাজিল করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা রমজান মাসে নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে সর্বশ্রেষ্ঠ মাস ঘোষণা করলেন। 12টি মাস আছে, যে মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। যে মাসে একটু নফল ইবাদত করলে অন্য মাসে নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব। একটি ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, তার চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে কোরআনটা নাজিল করার কারণে রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব দান করে দিয়েছেন। বলেন তো এত সম্মান দেওয়ার কারণ কি? কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতটা হলো 1000 মাসের রাতের চাইতেও অধিক সম্মানিত, অনেক মর্যাদাবান। বলেন তো কোন রাত? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল রাত্রিতে, কদর রাত্রিতে কোরআনটা নাজিল করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরকে সর্বশ্রেষ্ঠতম রাত ঘোষণা করলেন। কারণ 1000 মাসের রাত্রিতে আপনি যে পরিমাণ ইবাদত করবেন, যে পরিমাণ সওয়াবের অধিকারী হবেন, এই লাইলাতুল কদর রাত্রিতে ইবাদত করলে তার চাইতেও বেশি সওয়াব। সুবহানাল্লাহ। বলেন তো এই কদর রাত্রিদের মর্যাদা কেন বৃদ্ধি হলো? এই কদর রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ কোরআন শরীফটা নাজিল করেছেন। এই কোরআনটাই যদি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় পড়িয়া কোনো সন্তান হাফেজ কোরআন হয়, তার সম্মান আর মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন বৃদ্ধি করে দিবেন, শোনা দরকার আছে কিনা ভাই? এ দুনিয়ার মুসলমান, তাহলে শোনেন, উদাহরণস্বরূপ কালিহাতি একটি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। আপনারা জানেন উপজেলা অফিসের পিছনে দাখিল মাদ্রাসার সামনে একটি মডেল মসজিদ করা হচ্ছে। মডেল মসজিদ যখন উদ্বোধন করা হবে, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শ্রেণী পাওয়ারওয়ালা লোক তাদেরকে দাওয়াত দেওয়া হবে। এদের মধ্যে রাষ্ট্রপতি থাকবে, প্রধানমন্ত্রী থাকবে,
মন্ত্রী বলেন, ডিসি বলেন, ওসি বলেন, টিউন অফিসার বলেন, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ওয়ার্ড কমিশনার বলেন, মেম্বার বলেন, আরও উচ্চ পর্যায়ে কর্মকর্তারা এই মসজিদ উদ্বোধন করার জন্য তারা আসবে। শুধু তাই নয়, তাদেরকে সম্মানের কারণে সামনের কাতারে দেবেন, কিন্তু এগুলা একটাও নামাজ পড়ানোর মতো যোগ্যতা নাই, কোরআন পড়তেও পারে না, কোরআন কিভাবে পড়তে হয় এটাও জানে না। আপনাদের কাছে প্রশ্ন করি, যত বড় জাগতিক সম্মানিত হোক, দুনিয়ার যত বড় সম্মানিত হোক, আপনি কি প্রধানমন্ত্রীকে নামাজে দিবেন? না না। রাষ্ট্রপতিকে নামাজে দিবেন না, টিসিকে নামাজে দিবেন না, ওসি সাহেবকেও নামাজে দিবেন না, টিউন অফিসারকেও নামাজে দিবেন না, এমপি সাহেবকেও নামাজে দিবেন না, নামাজের ইমামতি করতে দিবেন না। চেয়ারম্যান পাওয়ারফুল, তারপরেও তাকে নামাজের ইমামতি করতে দিবেন না। ওয়ার্ড কমিশনার এত সম্মানিত, ওই এলাকার পাওয়ারফুল নেতা হওয়া সত্ত্বেও তাকে আপনারা কখনো নামাজের ইমামতি করতে দেবেন না। কারণ হলো, জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, দুনিয়ার দিক দিয়ে অনেক উপরে হতে পারে, ক্ষমতার দিক থেকে অনেক উপরে হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, কিন্তু নামাজের ইমামতি করার মতো যোগ্যতা একটারও নাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ, তার বাবা একজন রিক্সাওয়ালা, তার বাবা একজন লেবার, তার বাবা একজন দিন মজুরি, দিনে কাজ করে তো পরের দিন চলতে পারে, দিন কামে কাজ না করতে পারলে তারপরে দিন চলার মতো তার কোনো যোগ্যতা থাকে না। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এমন ব্যক্তির সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আর ওই উপস্থিত সকলের সামনে শুধু ওই একজন কোরআনের হাফেজ আছে, যার বাবা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, শ্রমিক, লেবার, একজন কামলা সন্তান, আপনাদের কাছে প্রশ্ন করি, রাষ্ট্রপতিকে নামাজের ইমামতি করাইতে দিবেন নাকি আপনি কোরআনের হাফেজকে দিবেন? নামাজের ইমামতি করার জন্য প্রধানমন্ত্রীকে দিবেন নাকি ওই রিক্সাওয়ালার সন্তানকে নামাজের ইমামতি করাইতে দিবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, কালিহাতির এখনো এমপি হয় নাই, সামনে নির্বাচন হবে, সামনে নির্বাচন হওয়ার পর বড় এমপি হবে। কালিহাতির মধ্যে যত বড় সম্মানিত হোক না কেন, নামাজের ইমামতি কি ওই এমপি সাহেবকে দিয়ে করাবেন নাকি একজন কোরআনের হাফেজকে দিয়ে করাবেন? আমি আপনাদের কাছে প্রশ্ন করি, উপজেলা চেয়ারম্যান এখন নাই, সামনে হবে, ওই উপজেলা চেয়ারম্যানকে দিয়ে নামাজের ইমামতি করাবেন নাকি রিক্সাওয়ালার সন্তানকে দিয়ে নামাজের ইমামতি করাবেন? চেয়ারম্যান, আপনার মেয়র এখনো মেয়র নাই, সামনে মেয়র আসবে, ইলেকশন আসবে, তখন মেয়র নির্বাচিত হবে, ওই মেয়রকে দিয়ে নামাজের ইমামতি করাবেন নাকি রিক্সাওয়ালার সন্তান কোরআনের হাফেজকে দিয়ে ইমামতি করাবেন? আপনারা জোরে সোরে প্রশ্নের উত্তর দেন। ওই যে এত বড় বড় ডিগ্রি অর্জনকারী নেতা বলেন, জাগতিক শিক্ষায় শিক্ষিত বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, এদেরকে দিয়ে নামাজের ইমামতি করাবেন নাকি একজন রিক্সাওয়ালার সন্তান কোরআনের হাফেজকে দিয়ে নামাজের ইমামতি করাবেন? একজন রিক্সাওয়ালার সন্তানকে দিয়ে নামাজের ইমামতি করাবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানের অধিকারী দিলেন একজন রিক্সাওয়ালার সন্তানকে। আসলে কি রিক্সাওয়ালার সন্তান হওয়ার কারণে আল্লাহ পাক এত সম্মানিত করেছেন? না না, কোরআনের হাফেজ হওয়ার কারণে, এই কোরআনটা সিনার মধ্যে ঢুকানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা তো দুনিয়াতে সম্মান, দুনিয়াতে সম্মান। এখন যদি নামাজের ইমামতি করে, অনেক সময় ইমাম সাহেবের পায়ের সাথে পিছনে যিনি থাকে তার মাথাটা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? প্রধানমন্ত্রী ওই রিক্সাওয়ালার সন্তান হাফেজে কোরআন, রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, ডিসি বলেন, ওসি বলেন, আপনি এমপি বলেন, চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ওয়ার্ড কমিশনার বলেন, মেম্বার বলেন, যত বড় ক্ষমতাবান লোক থাকুক না কেন,
তার মাটা যদি ওই রিক্সাওয়ালার সন্তানের পায়ের সাথে লেগে যায়, আপনাদের কাছে প্রশ্ন করি, নামাজে পরে এই কথা বলবে তোমার খবর আছে, তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করব, গলাটা কেটে ফেলবো, এরকম কোনো কথা বলবে না? না, ওই যত বড় ক্ষমতাবান লোক থাকুক না কেন, রাষ্ট্রপতি থাকুক না কেন, প্রধানমন্ত্রী থাকুক না কেন, ঠিকই তার কাছে সে বলবে, ভাই তুমি নামাজের ইমামতি করতেছিলে, তোমার পাটা আমার মাথার সাথে ভুলে লেগে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক হয়েছে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটা পড়ার কারণে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করে দেন। হতে পারে সে কোরআনের হাফেজ, রিক্সাওয়ালার সন্তান, শ্রমিকের সন্তান, লেবারের সন্তান, কামলার সন্তান, এটা তো দুনিয়াতে সম্মান আল্লাহ তাআলা দান করলেন। হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মানের অধিকারী করে দেবেন, এটা তো শোনা দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দানে মানুষ দৌড়াদৌড়ি করবে, সূর্যটা এক হাত অথবা অগ্রহাত, এক হাত নিচে সূর্যটা থাকবে, মানুষের মগজগুলো টপ টপ করে গলতে থাকবে। এমন পরিস্থিতিতে বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না। শুধু তাই নয়, এত বন্ধু দুনিয়াতে চলো, কত মানুষ তোমার সাথে চা খায়, কত মানুষ তোমার সাথে ট্যুরে যায়, এত সফর করো, ওই হাশরের ময়দানে একটি নেকির জন্য তুমি দৌড়াবে, তোমার বন্ধু তোমাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। তুমি যে এত পরিমাণ টাকা খরচ করিয়া প্রেম করো, তারপর বিয়ে করো, সম্মানিতা বউ, এই বউ তোমাকে চিনবে না, বউ তার স্বামীকে চিনবে না, স্বামী তার বউকে চিনবে না। সকলে শুধু একই বাক্য, একটি বাক্য বলবে, ইয়া নফসি ইয়া নফসি, একটি নেকি জন্য আমার একটি নেকি দরকার, আমার একটি নেকি দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন সময় হঠাৎ করে এই বেট্টুবা বলেন অথবা সাতুডিয়া বলেন, এই গ্রামে অনেক পাওয়ারফুল এক সময় নেতা ছিল, অনেক বড় বড় চেয়ারম্যান মেয়রও ছিল, সামনে আরও ক্ষমতাবান লোক আসতে পারে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই যে সম্মানিত ব্যক্তি, চেয়ারম্যান হোক অথবা মেয়র হোক অথবা এমপি হোক অথবা ডিসি হোক ওসি হোক, সকলেই কিন্তু একটি নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। হঠাৎ করে তাকায়া দেখবে হাশরে ময়দানে একজন রিক্সাওয়ালা, এই লেবার, কামলা, সাতুটিয়া, বেডডুবা, সে আরশের ছায়ার নিচে নূরের মুকুট টুপি পরিধান করিয়া বসিয়া রইছে। আল্লাহু আকবার বলেন। তখন ওই এমপি সাহেব ডাকতে বলবে, হে কেরামত আলী, দুনিয়াতে তোমার কোনো সম্মান ছিল না, দুনিয়াতে তোমার কোনো মর্যাদা ছিল না, দুনিয়াতে মানুষ তোমাকে সম্মান করতো না, মর্যাদাও দিত না, কারণ তুমি নিতান্ত একজন গরিব ছিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে এত সম্মানিত করার কারণ কি? আল্লাহ পাক তোমাকে এত মর্যাদা দেওয়ার কারণ কি? তখন ওই রিক্সাওয়ালা অথবা কামলা অথবা লেবার, একজন শ্রমিক, সে ডাকতে বলবে, রে ভাই তাহলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান মর্যাদা বৃদ্ধি করার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত সম্মানের অধিকারী করলেন কারণ কি জানো ভাই? তুমি দুনিয়াতে তোমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছো, তোমার সন্তানকে ব্যারিস্টার বানাইছো, তোমার সন্তানকে ডাক্তার বানাইছো, তোমার সন্তানকে ডক্টর বানাইছো, তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছো। দুনিয়াতে যত ডিগ্রি দরকার সব ডিগ্রি তোমার সন্তানকে করাইছো। আর আমি চিন্তা করেছিলাম দুনিয়াতে আমার টাকাও নাই, পয়সাও নাই, আমার ডিগ্রিরও দরকার নাই, আমাকে আল্লাহ একটি সন্তান দান করেছে, কোরআনের হাফেজ বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। যখন আমার মৃত্যু হবে আমার জানাজাটা আমার সন্তান পড়াবে, যখন আমার মৃত্যুর পর
কবরে শায়িত করা হবে। কবরে পাশে দাঁড়াইয়া আমার সন্তান আল্লাহ পাকের কাছে হাত তুলবে আর বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার মা আমার বাবা কত কষ্ট করিয়া আমাকে কোরআনের হাফেজ বানাইছে। আমার মা বাবা আমাকে কষ্ট করিয়া দুনিয়ার কোনো ডিগ্রি অর্জন করায় নাই, টাকা কামানোর কোনো উপার্জন আমাকে শিখায় নাই। আমার মা বাবা আমাকে শিখাইছে আমি যেন কোরআনের হাফেজ হই, কোরআনের আলেম হই। আমার মা বাবাও জানে কোরআন পড়লে 8,000 10,000 টাকার বেতনে বেশি বেতন পাওয়া যায় না। মাদ্রাসায় পড়ালেও 8,000 10,000 টাকা বেতন পাওয়া যায়। এদের নিজেও চলা কষ্ট, সন্তানদেরকে চালানো কষ্ট, মা বাবাকেও টাকাও দেওয়াও যায় না। তারপর আমার মা বাবা আমাকে কোরআনের হাফেজ বানাইছে দুনিয়াতে কোনো ডিগ্রি অর্জনের জন্য না, আখেরাত কামাই করার জন্য। ওগো আল্লাহ, আমার মা বাবাকে আজকে কবরে শায়িত করলাম, আমার মা বাবাকে মাফ করে দাও। শুধু তাই নয়, আমার সন্তান কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ হওয়ার কারণে আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা করে দেয়। এই উসিলায় যেন আল্লাহ পাক আমাকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। এই জন্য আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছিলাম, কোরআনের আলেম বানাইছিলাম। আজকে কোরআনের হাফেজ বানানোর কারণে, কোরআনের আলেম বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, জান্নাতবাসীদেরকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নামবাসীদেরকে আল্লাহ পাক জাহান্নামে দেবে। হাফেজ কোরআনকে ডাকতে বলবে, হে আব্দুল্লাহ, হে আব্দুর রহমান, কাছে আও। তোমার পরিবারের মধ্যে, তোমার বংশের মধ্যে 10 জন ব্যক্তি যদি এমন থাকে যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তিকে তুমি জাহান্নাম থেকে এনে জান্নাতের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, কিসের জন্য? কোরআনের হাফেজ হওয়ার জন্য। এটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলবে, হে আব্দুর রহমান, দুনিয়াতে তুমি আমার কোরআন পড়ার কারণে মসজিদে ইমামতি করেছ, মাদ্রাসায় পড়াইছ, বেশি টাকা কামাই করতে পারো নাই, বিল্ডিং করতে পারো নাই, স্যার একটা ন্যূনতম একটা ঘরের মধ্যে অবস্থান তোমার ছিল, কারণ বিল্ডিং করার মতো সক্ষমতা তোমার ছিল না, কারণ ওই পরিমাণ তো টাকা তুমি কামাই করতে পারো নাই। আমি মাওলা তোমার জন্য ব্যবস্থা করে দিলাম, আজকে জান্নাতে এক একটা আয়াত তেলাওয়াত করবা, আর আমি মাওলা তোমার জন্য এক এক তলা বিল্ডিংয়ের ব্যবস্থা করিয়া দেব। সুবহানাল্লাহ। এত সম্মান দেওয়ার কারণ কি? কোরআনের সাথে সম্পর্ক লাগার কারণে, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, পড়ো পড়ো। বান্দা পড়তে থাকবে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان
কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এভাবে ৬৬৬৬ মতান্তরে ৬২১০ আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ এক একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করবে এক একটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোরআন পড়া দরকার আছে কিনা? কোরআনের সাথে সম্পর্ক থাকা দরকার আছে কিনা? কোরআন পড়া দরকার আছে, কোরআনের হাফেজ বানানো দরকার আছে। দুনিয়াতে তুমি চলবা, দুনিয়াতে তুমি যত কাজই করো না করো, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, আল্লাহ পাক তোমার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে মুসলমান হওয়া সত্ত্বেও কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, কোরআনকে অপেক্ষা করার কারণে, কোরআনকে কটূক্তি করার কারণে, কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে ছিল অনেক বড় পাওয়ারফুল নেতা। আল্লাহ পাক ওই হিরো থেকে আল্লাহ পাক কোরআনকে তুচ্ছতাচ্ছিল্য করার কারণে ওই হিরো থেকে জিরো বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, সামনে আমাদের হুঁশিয়ার হতে হবে। সামনে যে পরিস্থিতি সামনে আসতেছে, এখনো যদি চোখ কান খোলা না রাখতে পারি, যেখানে সেখানে যাকে তাকে যদি ভোট দেই, আবারও কোরআনকে অপমাননা করতে পারে, আল্লাহ এবং রসুলকে সম্মানহানি করার ক্ষমতা রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, এখনো সময় আছে, কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না। যারা কোরআন পড়ে, কোরআনওয়ালাদেরকে সম্মান করে, আল্লাহ পাক তাদের সম্মান আর মর্যাদা অবশ্যই অবশ্যই বৃদ্ধি করে দিবে। আর কোরআনওয়ালাদের সাথে যারা বেয়াদবি করেছে, বিগত 17 বছর যারা কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করেছে, অযথা অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে, আল্লাহ পাক তাদেরকেও কিন্তু ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, পরবর্তীতে যারাই আসবেন তাদেরকে হুঁশিয়ারও করে দিয়েছেন, কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করবা না। যদি কোরআনওয়ালাদের সাথে বেয়াদবি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত করবে, আখিরাতে চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম অবধারিত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন হায়াত রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন দুনিয়াতে জীবিত থাকে, জীবিত রাখে, আল্লাহ পাক যেন কোরআনওয়ালাদেরকে, কোরআন পণ্যওয়ালাদেরকে সম্মান দিতে যেন আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান, আপনারা দেখছেন কালিহাতির মধ্যে আব্দুল সালাম সাহেবকে অন্যায়ভাবে জুলুম করে তাকে দৌড়ানো হয়েছিল, সরানো হয়েছিল। যারাই সরাইছিল, যারাই তাকে দৌড়াইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনাক্রমে বিবর্তনের মাধ্যমে হোক আর যেটার কারণে হোক, আল্লাহ পাক তাদেরকেই কালিহাতির বুক থেকে এমনভাবে লাঞ্ছিত অপমানিত করে বিদায় করে দিয়েছে, বাকি জীবনেও কালিহাতির বুকে আসিয়া সাহস দেখাইতে পারবে না, বুকের পাটা নিয়ে কালিহাতির বুকে জীবনেও হইতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কোরআনওয়ালাদেরকে লাঞ্ছিত অপমানিত করবা না। সেই সালাম সাহেব কিন্তু আবারও কালিহাতি কেন্দ্রীয় মসজিদে আসছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, যা কিছু আলোচনা করলাম বুঝতে হবে, কোরআনওয়ালাদেরকে যদি অপমানিত করেন, লাঞ্ছিত করেন, জুলুম করেন, আল্লাহর জমিনে আপনাদেরকে লাঞ্ছিত অপমানিত অবশ্যই করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে যতদিন থাকবো কোরআনওয়ালাদেরকে সম্মান করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সামনে সময় পাইলে আরও কোরআনের পড়লে যে কি লাভ আরও আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
ওমা আলাইনা ইল্লাল বালাগ।